যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নিত তারা। পরে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেত। অবশেষে এই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল উপশহর এলাকার বাসিন্দা এবং কানাইঘাট তালবাড়ি খারপাড় এলাকার বাবুল আহমেদের ছেলে মোহাম্মদ সাইফুল, কিশোরগঞ্জের অষ্টগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নাইম, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার মুসলিমবাগ গ্রামের সামান আলীর ছেলে মোহাম্মদ শওকত, শাহপরান থানার বালুচর এলাকার কাদির মিয়ার ছেলে আলী হোসেন ওরফে মাইল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার শ্রীঘর গ্রামের সালেক উদ্দিনের ছেলে সাদিউর রহমান সোহেল, একই গ্রামের বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ শুভ মিয়া, হবিগঞ্জের লাখাইয়ের হরিনাকুনা গ্রামের নুরুল হকের ছেলে মুবাসসির আহমদ এবং বুল্লা গ্রামের টিটু মিয়ার ছেলে একলাস। শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ওই অটোরিকশার মালিক এয়ারপোর্ট থানার মেঘালয় চা বাগান এলাকার আব্দুল করিমের ছেলে তজন মিয়া। পুলিশ জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর মেজরটিলা বাজার এলাকা হতে যাত্রী বেশে ৫ জন তজন মিয়ার সিএনজি অটোরিকশাটি ভাড়া করে দলদলি চা বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে তারা ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে অটোরিকশা, একটি বাটন ফোন, নগদ ২,০০০ টাকা, রূপার চেইন, গাড়ির মূল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ৩০ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় মামলা করেন তজন মিয়া। মামলার পর চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। তবে ঘটনার পর আসামিরা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একের পর এক আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত ২০ মার্চ প্রথমে গ্রেপ্তার করা হয় সাইফুলকে। পরে তার মোবাইল ফোনের সূত্র ধরে দীর্ঘ ১ মাস দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সক্রিয় আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে।